হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি ভালো নেই, আমি অনেক অসুস্থ, তাই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই। তার জন্য অনেক দুঃখিত, কেননা আমি অনেক অসুস্থ ছিলাম। এই ভিডিওটা আরও 25 দিন আগে বানানো। এই ভিডিওটা আপনাদের মাঝে দিতে পারি নাই, কেননা আমি অনেক অসুস্থ ছিলাম। আমার 3 বেলা করে গ্যাস নেওয়া লাগে, আমার অনেক শ্বাসকষ্ট, ঠান্ডার অনেক সমস্যা, তাই বেশি অসুস্থ ছিলাম, অনেক খারাপ অবস্থা ছিল, তাই আপনাদের মাঝে কোনো ভিডিও দিতে পারি নাই। এই ভিডিওটা বানানো 25 দিন আগে। আজকে ভিডিওটা এডিট করলাম, এডিট করে আপনাদের মাঝে আজকে ভিডিওটা দিব। আপনারা প্লিজ আমার জন্য দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। এখনও আমি 3 বেলা গ্যাস নিই, আমার প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট। আমি আজকে ভিডিওটা আপনাদের মাঝে দিচ্ছি। আমি বানাচ্ছি চালতার আচার। এই চালতার আচারের ভিডিওটা আর অনেক আগে দেওয়ার কথা ছিল, তার মাঝে আমি প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে যাই, তার জন্য ভিডিওটা আর দিতে পারি নাই। আজকে আপনাদের মাঝে ভিডিওটা দিচ্ছি। আমার আচারের রেসিপিটা দেখে কীরকম লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেভাবে আচারটা বানাচ্ছি এভাবে আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এখানে আমি চালতাটা সেদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে চালতাটা সেদ্ধ করে নিলে তাহলে চালতাটা কালো হয় না। এখন আমি 2বারে চালতাগুলো সেদ্ধ করে নিচ্ছি। একবারে প্রথম সেদ্ধ করে নিলাম, তারপরের বারে আবার দিয়ে দিলাম। চালতা অনেকগুলো চালতা, তার জন্য 2বারে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আর চালতাটা কতটা নরম হয়েছে। তারপরে চালতাগুলো সেদ্ধ করা নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াই থেকে তুলে নিব, চামিচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চালতাগুলো অনেক সুন্দর সেদ্ধ হয়েছে এবং কালো হয় নাই। আপনারা একটু হলুদ দিয়ে সেদ্ধ করবেন, তাহলে চালতাগুলো কালো হবে না। এখন আমি হামালদিস্তার গুতানি দিয়ে চালতাগুলো সুন্দর করে থেতলিয়ে নিচ্ছি। চালতাগুলো অনেক নরম, তাই বেশি ছেঁচতে হয় না, অল্প করে ছেঁচে নিলেই হয়। সম্পূর্ণ চালতাগুলো আমার ছেঁচে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি আখের গুড়। এইখানে আমি 2 পদের মিষ্টি ব্যবহার করব। এক পদের হলো আখের গুড় আর আরেক পদের হলো চিনি। এখন আমি চালতাগুলো সব কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো লবণ। আপনারা লবণটা চেখে দেখে তারপরে দিবেন, কেননা লবণ বেশি হয়ে যেতে পারে। এখন দিয়ে দেবো চিনি। এখানে আমি মিঠাইও ব্যবহার করছি, আখের মিঠাই আর চিনি 2 পদ ব্যবহার করছি। আপনারা চাইলে 1 পদও ব্যবহার করতে পারেন, চিনিও ব্যবহার করতে পারেন, মিঠাইও ব্যবহার করতে পারেন। যার যেটা ভালো লাগে সে সেইটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি 2 পদ ব্যবহার করছি। দেখুন এখন নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচ দিয়ে আচারটা পুড়ে যেতে পারে। এখন খালি নাড়ার উপরে রাখতে হবে চালতার আচারটা, না হলে পুড়ে যেতে পারে। চিনি লবণ আবার লাগবে, তাই আবার দিয়ে দিলাম পরিমাণ মতন। লবণ কম হয়েছে, তাই আবার দেখে আবার দিয়ে দিলাম। এখন খালি নেড়ে যেতে হবে, না হলে চালতার আচারটা নিচ দিয়ে লেগে যেতে পারে। লেগে পুড়ে গেলে তাহলে চালতার আচারটা খাইতে ভালো লাগবে না। এখন খালি নাড়া দিব, যত নাড়বেন ততই আচারটা খেতে মজা লাগবে। এখন আমার চালতার আচারটা বানানো হয়ে গেছে, আমি গামলার ভিতরে ঢেলে নিয়েছি। এখন বানিয়ে নেব 5 ফোড়ন। দিয়ে দিলাম ধইনা, দিয়ে দিলাম 1 চামচ জিরা, দিয়ে দেবো 1 চামচ গুয়ামরি, দিয়ে দিব কালো জিরা অল্প পরিমাণের, দিয়ে দিব সরিষা অল্প পরিমাণের, 5 ফোড়নটা আমি নিজে হাতে বানিয়ে নিলাম। এখন দিয়ে দেবো শুকনো মরিচ। আপনারা যে পরিমাণে ঝাল খাবেন সেই পরিমাণে শুকনো মরিচ দিবেন। এখন আমি প্রথমে শুকনো মরিচটা টেলে নিব। আমার শুকনো মরিচটা টেলে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি 5 ফোড়ন। দিয়ে 5 ফোড়নটা দেওয়ার পর ভালো মতো টেলে নিব।
নাড়ার উপরে রাখবেন, না হলে পাঁচফোড়নটা পুড়ে যেতে পারে, তাহলে পুড়ে গেলে স্বাদ থাকবে না। এখন আমার পাঁচফোড়নটা টেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি ঢেলে নিব। এখন ঠান্ডা করে তারপরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। প্রথমে মরিচগুলো দিয়ে দিব, তারপর পাঁচফোড়নটা দিয়ে দিব। পাঁচফোড়নটা এখন আমি ব্লেন্ডারে সুন্দর করে মিহি করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাড়ায় বেটে নিতে পারেন। আমার পাঁচফোড়নটা কড়াই গুঁড়ো করা নেওয়া হয়ে গেছে। গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে পাঁচফোড়নটা আমার, এখন আমি ঢেলে নিব। দেখুন কতটা পরিমাণের মিহি হয়েছে। এখন আমি পাঁচফোড়নটা ঢেলে নিয়েছি, এখন আমি উপর দিয়ে দিব, আচারের উপর দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিব। এখন আচারের উপর দিয়ে পাঁচফোড়নটা দেওয়ার পরে আচারটা সুন্দর করে মিক্স করে নিব। আপনারা চাইলে আচারটা রোদ্রে শুকিয়ে অনেক দিন বরমে ভরে রেখে খেতে পারেন, আর তাছাড়া আপনারা ফ্রিজেও এটা রেখে খেতে পারেন, ডিপ ফ্রিজে। আমার ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দয়া করে।